আসসালামু আলাইকুম বদ্দা আজি অনারাল্লাহ আঞ্চলিক ভাষা হতানো হয়ে চলিত ভাষায় হত হইম। অনেকেই আমাদের থেকে জানতে চান কিচেন ক্যাবিনেট কিবোর্ড অথবা কি মেটেরিয়ালস দিয়ে করলে ভালো হবে। প্রথমেই বলি, কিচেন ক্যাবিনেটের প্রধান এবং কমপ্লেক্স প্রবলেম হচ্ছে পানি। যেহেতু কিচেন ক্যাবিনেট সেহেতু ময়লা হবে এবং পানি দিয়ে ওয়াশ করতে হবে। অনেক বোর্ড ক্লিনিংয়ের কারণেও নষ্ট হয়ে যেতে পারে। আমি আজকে আপনাদেরকে জানাবো কোন বোর্ড দিয়ে করলে কিচেন ক্যাবিনেটের জন্য ভালো হবে, কিচেন ক্যাবিনেটের লংজিবিলিটি বেশি হবে, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আলোচনা করি যাদের বাজেট কম তাদের জন্য কোন বোর্ড উপযোগী হবে সেই বিষয় নিয়ে। আপনাদের যাদের বাজেট কম তারা মেলামাইন বোর্ড দিয়ে কাজ করতে পারে। তবে মেলামাইন বোর্ডের কিছু শর্ত আছে, যদি এগুলো মেনে না চলেন সেক্ষেত্রে কিচেন ক্যাবিনেটটা অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। মেলামাইন বোর্ড দিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে মেলামাইন বোর্ডের পাশে যে এজিংটা লাগাবেন অবশ্যই এই এজিং লাগানোর ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে। কেননা মেলামাইন বোর্ডের পাশে পানি ঢোকার সম্ভাবনা বেশি। সেই ক্ষেত্রে আপনারা এজিংটা ভালোভাবে লাগাতে হবে যেন কোনোভাবে পানি ঢুকতে না পারে। তাহলে আপনারা মেলামাইন বোর্ড দিয়ে কিচেন ক্যাবিনেট করতে পারেন। তারপর আলোচনা করি এমডিএফ বোর্ড নিয়ে, অর্থাৎ মিডিয়াম ডেনসিটি ফাইবার। এমডিএফ বোর্ড দিয়ে কিচেনের কাজ না করার আমাদের অনুরোধ রইল, কেন এটা পানির কারণে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। কিচেন ক্যাবিনেটের জন্য আপনারা পিভিসি অথবা WPVC ব্যবহার করতে পারেন। পিভিসি বোর্ড যেহেতু প্লাস্টিক সেহেতু স্ক্রু ধরে রাখার ক্ষমতা খুবই কম থাকে। এই জন্য পিভিসি বোর্ড থেকে WPVC বোর্ড আপনাদের জন্য ভালো হবে। WPVC বোর্ড যেহেতু কাঠের গোড়া বিছানো থাকে সেহেতু তুলনামূলকভাবে পিভিসি বোর্ড থেকে একটু হার্ড হয়, একটু শক্ত হয়, সেহেতু স্ক্রু ধরে রাখার ক্ষমতা একটু বেশি থাকে। আমাদের যেহেতু সবসময় ডোর খুলতে পারতে হবে সেহেতু অবশ্যই আমাদের উচিত যে বোর্ডগুলোর ডেনসিটি বেশি হবে সেই বোর্ডগুলো ইউজ করা। অর্থাৎ সেক্ষেত্রে পিভিসি বোর্ড থেকে WPVC বোর্ড আপনাদের জন্য ভালো হবে। যেহেতু সবসময় ডোর খুলতে পারতে হবে সেহেতু ডোরের লংজিবিলিটিটা আমাদের এনশিওর করতে হবে। ডোরের লংজিবিলিটি বাড়ানোর ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সাজেশন দিব, সেটা হলো আপনারা হাইড্রোলিক কবজা থেকে আপনারা লাইন কবজা ব্যবহার করার জন্য ট্রাই করবেন। হাইড্রোলিক কবজার চেয়ে লাইন কবজা আপনাদের জন্য বেশি ভালো হবে এবং ডোরের লংজিবিলিটি বাড়াবে। এছাড়াও আপনারা কিচেন ক্যাবিনেটের জন্য মেরিন প্লাইউড ব্যবহার করতে পারেন। মেরিন প্লাইউডের ওয়াটার রেজিস্ট্যান্স ডেনসিটি খুবই ভালো। ওয়াটার রেজিস্ট্যান্স যেহেতু খুবই ভালো সেহেতু আপনারা মেরিন প্লাইউড ব্যবহার করতে পারেন। তবে যাদের বাজেটে কোনো সমস্যা নেই তারা অ্যাক্রিলিক অথবা SPL পেস্টিং বোর্ড ব্যবহার করতে পারেন। সেহেতু আপনাদের কিচেন ক্যাবিনেটের শাইনিং, কিচেন ক্যাবিনেটের সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে এবং আপনাদের কিচেন ক্যাবিনেটের লংজিবিলিটি অনেক বেশি হবে। তবে আমরা সবসময় আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা কিচেন ক্যাবিনেটের কমপ্লিট ফ্রেম WPVC অথবা PVC ব্যবহার করতে পারেন এবং ফ্রন্ট সাইডে যেগুলো ডোর হবে, পাল্লা হবে, এগুলোতে আপনারা চাইলে অ্যাক্রিলিক অথবা SPL বোর্ড ব্যবহার করবেন। আপনারা SPL এবং অ্যাক্রিলিক ইউজ করলে আপনারা এগুলো ওয়াশ করতে পারবেন এবং আপনাদের কিচেন ক্যাবিনেটের সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি। এখন আপনাদেরকে আমি কিচেন ক্যাবিনেটের ক্ষেত্রে কিছু টিপস দিই। যেহেতু কিচেন ক্যাবিনেটে ময়লা হবে সেহেতু আপনাদের পানি দিয়ে পরিষ্কার করতে হবে। নিচে যদি পানি পড়ে সেক্ষেত্রে যেন সমস্যা না হয় আপনারা অবশ্যই একটা টাইলসের বিট দিয়ে 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি উপরে করবেন, যাতে আপনাদের পানিতে কোনো যেন ক্যাবিনেটে সমস্যা না হয়। এই কাজটা আপনারা যতটুকু পর্যন্ত ক্যাবিনেট করবেন ওই জায়গাটুকু ধরে আপনারা কাজ করতে পারেন। এতে করে আপনাদের ক্যাবিনেটে কোনো সমস্যা হবে না। দ্বিতীয় বিষয় আপনারা কিচেন ক্যাবিনেটের ক্ষেত্রে উপর থেকে মাস্ট বি লাইটিং করতে হবে। লাইটিংয়ের অপশন যদি না থাকে সেই ক্ষেত্রে আপনাদের কিচেন ক্যাবিনেটটা দেখতে অন্ধকার লাগবে, এটা কিন্তু কিচেন ক্যাবিনেটটা সুন্দর লাগবে না। অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যেন লাইটিংটা ভালো হয় কিচেন ক্যাবিনেটের ভিতরে এবং কিচেন ক্যাবিনেটের সিলিং, কিচেন যেখানে করবেন কিচেন রুমের সিলিংয়ে আপনাদের অবশ্যই লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে। তৃতীয় বিষয় ক্যাবিনেট এমনভাবে ডিজাইন করতে হবে যাতে করে ধোঁয়া বের হওয়ার সুযোগ থাকে। তবে ধোঁয়া বের হওয়ার জন্য আপনারা কিচেন হুড ব্যবহার করতে পারেন। চতুর্থ বিষয়, কিচেন ক্যাবিনেট একটু প্রিমিয়াম ফিল আনার জন্য আপনারা অবশ্যই ডেস্ক ব্যবহার করতে পারেন। তবে অতিরিক্ত কোনো ডেস্ক ব্যবহার করা যাবে না। তবে ডেস্ক যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের কিচেন অনেক প্রিমিয়াম ফিল দিবে, তবে অতিরিক্ত কোনো ডেস্ক ব্যবহার করা যাবে না। 5 নম্বর বিষয় আপনারা চুলা, সিঙ্ক, তারপর ফ্রিজ, এই ধরনের আপনাদের যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো কোথায় বসাবেন অবশ্যই পূর্ব পরিকল্পনা করে রাখতে হবে। 6 নম্বর বিষয়, ক্যাবিনেটের ব্যাক সাইডে অবশ্যই আপনাদেরকে 6 mm অথবা 8 mm বোর্ড ব্যবহার করতে হবে। কিচেন ক্যাবিনেটের ক্ষেত্রে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কিচেনের ক্ষেত্রে অবশ্যই হাইট মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। অর্থাৎ নিচের ক্যাবিনেটটা 30 থেকে 34 ইঞ্চির মধ্যে হতে হবে
এবং উপরের ক্যাবিনেট 2 ফুট থেকে অর্থাৎ 24 ইঞ্চি থেকে 30 ইঞ্চির মধ্যে হলে আপনার ক্যাবিনেটটা খুবই সুন্দর হবে। নাম্বার বিষয় হচ্ছে ড্রয়ার চ্যানেল এবং হচ্ছে কবজা। এই দুইটা বিষয় অবশ্যই গুরুত্ব দিতে হবে, কেননা আমরা সবসময় দরজা খোলার সময় এবং ডেস্ক খোলার সময় দুইটা জিনিস বেশি ইউজ হয়, দুইটা জিনিস বেশি ব্যবহার হয়। সেটা হচ্ছে একটা কবজা, দরজা খোলার সময় কবজা ব্যবহার হবে এবং ডেস্ক খোলার সময় চ্যানেল ব্যবহার করতে হবে। কবজা এবং ড্রয়ার চ্যানেলের মান অবশ্যই ভালো নিশ্চিত করতে হবে, আপনারা না হয় অতি দ্রুত সমস্যায় ভুগতে পারেন। এছাড়াও কিচেন ক্যাবিনেটের যদি কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, কোনো আইডিয়া লাগে, সেক্ষেত্রে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের অফিস আতরার ডিপো, নোট টাওয়ারের 3য় তলা, 222 এবং 223 নম্বর দোকান, মুরাদপুর, চট্টগ্রাম। কিচেন ক্যাবিনেট, আলমিরা, যে কোনো কাজ, ইন্টেরিয়রের যে কোনো কাজ করাতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের পেজে। আমরা আপনাদেরকে সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ। আপনারা ইন্টেরিয়রের যাবতীয় কাজ করাতে চাইলে অবশ্যই প্রেডি জিপসাম ইন্টেরিয়রের সাথে যোগাযোগ করবেন, কেননা প্রেডি জিপসাম ইন্টেরিয়র অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছে দীর্ঘদিন যাবত। ইন্টেরিয়র রিলেটেড যে কোনো কাজ প্রেডি জিপসাম ইন্টেরিয়রকে দিয়ে করাতে পারবেন, কেননা প্রেডি জিপসাম ইন্টেরিয়র অভিজ্ঞ এবং দক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজ করিয়ে থাকে।